আজকে এই শাকটা রান্না করব এই আলু দিয়ে। আলুটা ঝিরি করব না, একটু মোটা মোটা। আবার অনেকে আমাদের ওইদিকে আবার ঝিরি করে, একদম চচ্চড়ি করে। আমার এই শাকটা খুবই পছন্দ, আর এই ধরনেরটা যদি পাওয়া যায় আরও বেশি টেস্ট হয়। এইটা পাতাটা একদম বের হয়ে গেছে, মানে পুরো হয়ে গেছে। আর এই শাকটার সবচেয়ে টেস্ট হচ্ছে এই ধরনের পাওয়া যায়, খুবই রেয়ার। আর দামও অনেক। এই সামান্য একটু কি একটা বান্ডিল না কি করছে, এইটাই নাকি 20 টাকা করে। একদম কমালো না, রাত্রে বিকালবেলা নিচ্ছে, তারপর কমালো না। আমার খুবই পছন্দ। অনেকে আবার চিংড়ি মাছ দিয়ে খায় কিনা জানি না, আমি শুনছি আমার মানে শ্বশুর নাকি খেত, একবার শুনছি যে আনছিল, কিন্তু আমার শাশুড়ি খেত না। আমার তো খুবই পছন্দ। আর এগুলো কিন্তু আমাদের পুকুর পাড়ে, আশেপাশে জঙ্গলে কিন্তু প্রচুর হয়। এই বর্ষাকালেই হয়। আমার বোনের বাসায় দেখছি ওদের বিশাল বড়টা পুকুর আছে, তো চারিদিক দিয়ে এই শাকটা হয়। আর ঘিমা শাক, ও জানে যে আমি গেলে এই শাকটা আবার আমি পছন্দ করি, গেলে সে রান্না করে। আমার কাছে খুবই ভালো লাগে। আর আমরা আলু দিয়ে একটু বেশি করে একটু ভাজি করে, যেরকম করলা চচ্চড়ি করে, একটু আলু দিয়ে অনেক টেস্ট হয়। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার মনে হয় যে চিংড়ি একটা ফ্লেভার সেটা শাকে ঢুকে যায়, তখন এই শাকের একটা যে এক্সট্রা ফ্লেভার থাকে সেটা কিন্তু আর পাওয়া যাবে না। এর চেয়ে শুধু আলু দিয়ে রান্না করলে আবার এই শাকের যে ফ্লেভারটা সেটা পাওয়া যায়। শুধু শুধু রান্না আমি কখনো করিনি আর খাইও নি, কিন্তু আমার কাছে এটা আলু দিয়ে সবচেয়ে বেস্ট ভালো লাগে। এটা আজকে রান্না করব। আর কে কে এই শাকটা চিনেন, কী নামে চিনেন, কার কার এলাকায়? আমাদের তো ঢেঁকি শাক বলে, আমরা ঢেঁকি শাক বা ঢেঁকিয়া শাক এটাই বলে। আমার খুব পছন্দের শাক। এটা আমি যখনই পাবো তখনই নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।